ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। তাই গৌর হরি বল। ভক্তিযুক্ত চিত্তে কেন বললাম? কেননা এ জগতে ভক্তি যার, আমার গোবিন্দ তার, তাই না? ভক্তি ছাড়া, প্রেম ছাড়া, অনুরাগ ছাড়া সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানকে কোনো দিন পাওয়া যায় না। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला, তাই না? ভক্তি অনুরাগ হলো জীবনে সবথেকে বড় অমূল্যবান বস্তু। পকেটে হাজার হাজার টাকা আছে মাগো, সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যায়, কিন্তু সেই টাকার জোরে এই হরিনাম সংকীর্তনের আসরে এসে চটের ওপর মাটির ওপর বসার সৌভাগ্য কিন্তু কেনা যায় না। এটা অর্জন করতে হয়, এই কৃপা, এই স্বীকৃতি, এটা অর্জন করতে হয়। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে, সাধুগুরু বৈষ্ণব মহাজনের কৃপা না থাকলে, সংকীর্তন আচার্য মহাপ্রভুর করুণা না থাকলে টাকার জোরে হরিনাম সংকীর্তনের আসরে বসা যাবে না। তাই আসুন, পূর্বজন্মের স্বীকৃতির ফলে, বহু সাধনার ফলে, ভজনার ফলে আজ আমরা এই মহতি হরিবাসরে উপস্থিত হয়েছি। আমার কমিটির ভক্তদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই হরিবাসর মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। আপনারা সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ আমার কমিটির ভক্তদের প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন এই রকম হরিনাম সংকীর্তনের হাট প্রতি বছর বছর তারা বসাতে পারেন। আপনাদের মতো গৌর গোবিন্দ ভক্তের করুণা কৃপা চরণ ধুলা প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে ওনারা যেন প্রত্যেক বছর এই হরিনাম সংকীর্তন, এই সংকীর্তন সুখের হাট মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত করতে পারে। হরি বল, হরি বল। এই দিনটার জন্য ভক্ত এবং ভগবান দুজনেই একটা বছর ধরে অপেক্ষা করে বসে থাকে, তাই না? যে কবে আসবে সেই শুভ দিন, ভক্ত ভগবান মিলে মিশে একাকার হয়ে যাবে হরিনাম সংকীর্তনের আসর। ভগবানের চরণে কিছু না দিলে তো কিছু আমরা পাবো না। কৃপা কথার অর্থ হলো করে পাওয়া, কিছু করলে তবে পাওয়া যায়, তাই না? কিছু না করলে কি পাওয়া যায়? বিশ্বজগৎ চরাচরে ভগবান নদীতে জল দিয়েছেন, বৃক্ষে ফল দিয়েছেন, এত সুন্দর জগৎটা আমাদেরকে সাজিয়ে দিয়েছেন। সকল কিছু উজাড় করে দেওয়ার পর ভগবান বলছে, হ্যাঁ রে, আমি তো তোদের সবই দিলাম, এবার তোরা আমায় কিছু দে। ভক্ত বলছে, কেন দেব? কি আছে আমার তোমাকে দেওয়ার মতো? তোমাকে যে আমি দেব, কি আছে আমার? আমার নিজের বলতে তো কিছু নাই। গঙ্গার জল দিয়ে যে আমি তোমার সেবা করব, সেই গঙ্গা জল যে তোমার চরণ থেকেই উৎপত্তি, তোমার জিনিস আমি কি করে তোমায় দেব? গাছের ফল দিয়ে যে আমি তোমার সেবা দেব, ওই ফলটাও যে তোমার সৃষ্টি, তোমার রচনা, তোমারই ফল দিয়ে আমি কি করে তোমার সেবা করব? গাছের ফুল দিয়ে, তুলসী দিয়ে যে আমি তোমার চরণ সেবা করব, ওই গাছের ফল ফুল পাতাটাও যে তোমারই সৃষ্টি দয়াময়, তাহলে আমি তোমায় কি দেব? আমার নিজের বলতে তো কিছু নাই যা দিয়ে আমি তোমার সেবা করব, তোমার পুজো করব। ভক্ত বলছে, আছে। তুমি দিতে চাও না সেটা তোমার ব্যাপার, কিন্তু আছে। তোমার একান্ত আপন, তোমার একান্ত আপনার নিজের একটা নয়, তিনটে জিনিস আছে তোমার, যা দিয়ে তুমি অবলীলায় গোবিন্দ সেবা করতে পারো, গৌর সেবা করতে পারো। তোমার ইচ্ছা নাই, এটা তোমার ব্যাপার, কিন্তু আছে। কি আছে? মন ফুল, ভক্তি চন্দন, আর নয়ন বাড়ি দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কেউ একবার ডাকতে পারে,
চিরজনমের মতো ভক্ত বৎসল ভগবান সেদিন তোমার আপনার হয়ে যাবে। যদি তাই না হতো তাহলে রাজভোগ পরমান্ন মিষ্টান্ন বর্জন করে স্বয়ং ভগবান বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসা খেয়ে আনন্দ পেতেন না। হরি বল, হরি বল। দেবার আমার আছে, কিন্তু দিই না, সেটা আমার ইচ্ছা, আমার ব্যর্থতা, কিন্তু দেবার আছে। আমরা জানি যখন ভগবান দ্রৌপদীকে বস্ত্র যোগান দিয়েছিলেন, ভরা সভায় দ্রৌপদীর মান যখন চলে যাচ্ছিল, দ্রৌপদীর বস্ত্র নিবারণে একের পর এক বস্ত্র নিয়ে নিচ্ছে। সেদিন দ্রৌপদী দুটি বাহু তুলে, হা গোবিন্দ, হা মধুসূদন, হে সখা, রক্ষা করো বলে দুটি বাহু তুলে আমার গোবিন্দকে ডেকেছি। ও মায়েরা, বাহু তুলে গোবিন্দকে ডাকলেই কি গোবিন্দ আমাদের কৃপা করে দেখা দেবেন, মনোবাঞ্ছা পূর্ণ করে দেবেন? তাই যদি হয়, সারাদিন রাত 24 ঘন্টার মধ্যে জীবনে তো কত বিপদে পড়ি, ওই হাত তুলে ভগবানকে ডাকলেই তো ভগবান আমাদের কাছে আসেন না। আসবে কি করে? ওই যে কৃপা করে পাওয়া, কিছু করে পাওয়া, তার নামই হলো কৃপা। তাহলে দ্রৌপদী কেন পেল বস্ত্র? দ্রৌপদী কেন পেল বসন? না, দ্রৌপদী একদিন ভগবানকে দিয়েছিল, সেই জন্য সে পেয়েছে। মা, ভগবানকে যদি বিন্দু দেওয়া যায়, সিন্ধু রূপে আমরা ফেরত পাবো, কিন্তু বিন্দু মাত্র দেওয়ার ইচ্ছাটাই তো আমার মধ্যে নাই। যখন ভগবান শিশুপালকে হত্যা করেছিলেন, শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করলেন, কিন্তু 101 অপরাধ যখন হয়ে গেল, তখন ভগবান আর ক্ষমা করলেন। সুদর্শন চক্রকে ডেকে বললেন, হে সুদর্শন, তুমি এক্ষুনি এসো, আমি এই মুহূর্তে শিশুপালকে হত্যা করে দেব। সুদর্শন চক্র যখন ভগবানের কাছে এলো, সুদর্শন চক্র দিয়ে ভগবান শিশুপালকে সেদিন হত্যা করেছিল। মায়েরা, সেই সময় ঘটে গেছিল একটা আশ্চর্যের ঘটনা। সুদর্শন চক্রের স্পর্শে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা কেটে গিয়ে রক্তপাত হয়ে গেছিল। কৃষ্ণের আঙুল কেটে রক্তপাত। সভা মধ্যে সেদিন সবাই উপস্থিত, মাতা কুন্তী দেবী, বোন সুভদ্রা, সবাই পাশে দাঁড়িয়ে সবাই ব্যস্ত হয়ে গেল, চঞ্চল হয়ে উঠল। কেন না, কৃষ্ণের আঙুল কেটেছে। কোথায় গেলে একটু কাপড় পাওয়া যাবে, যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দেবে। সবাই ব্যস্ত হয়ে কাপড় খুঁজছে, কোথায় গেলে কাপড় পাবো আর সেই কাপড়ে কৃষ্ণের আঙুল বেঁধে দেব। সেদিন সভা মধ্যে উপস্থিত দ্রৌপদী যখন দেখলো কৃষ্ণের আঙুলে রক্তপাত, দ্রৌপদী এদিকে ওদিকে কাপড় খোঁজার সময় পেল না। সে কি করলো জানো? অঙ্গে যে বসন পড়েছিল, যে কাপড় পরেছিল, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়ে আমার কৃষ্ণের আঙুলটা বেঁধে দিল। হরি বল, হরি বল, হরি বল। সেদিন ভগবান বলেছিলেন, ওগো দ্রৌপদী, আজ আমার বিপদে কালে তুমি আমায় বসন দিলে, আমি তোমায় কথা দিলাম, এই বসনের প্রত্যেকটি সুতার মূল্য আমি একে একে চুকাইয়ে দেব। তোমার যখন বসনের প্রয়োজন হবে, আমি হাজার হাজার বসন দিব। হরি বল, হরি বল। বসন দেব, আমি হাজার হাজার বসন দিব। আমি এই না কথা দিলাম তোমায়, ওগো হাজার হাজার বসন দিব। এই না কথা দিলাম তোমায়, বলি শোনো হে দ্রৌপদী, তোমারে জানাই। হরি বল, হরি বল। দিলাম তোমায়, আমি এই না কথা দিলাম তোমায়, এই না কথা দিলাম তোমায়। তাই গৌর হরি বল, এই না কথা দিলাম তোমায়।
চরণে যদি বিন্দুমাত্র কিছু দেওয়া যায় মাগো, সিন্ধু রূপে আমরা তা ফেরত পেয়ে যাব। হ্যাঁ, তাই আসুন আজকে এই মাহুতি হরিবাসরে আমরা লীলা কথা প্রবেশ করার আগে সবাই মিলে হাতে তালি দিয়ে, করতালি দিয়ে আমরা কৃষ্ণ নামের জয়ধ্বনি করব। সবাই মিলে আমাদের সঙ্গে প্রাণ ভরে একসঙ্গে বলবেন হরে কৃষ্ণ নামের জয়ধ্বনি। সবাই আমাদের সঙ্গে গাইবেন একসঙ্গে। হ্যাঁ সবাই। আর তার আগে আমি একটা কথা বলবো, যখন আমি হরিবোল বলবো মায়েদের কিন্তু একটু উলুধ্বনি করতে হবে। বুঝতে পারছি আজকে একাদশী, সেবা টেবা সেরকম কিছু হয়নি, তবুও ভগবানের নামে তো কৃপণতা করলে চলে না। হ্যাঁ, সবাইকে একটু দুটি বাহু তুলে আত্মনিবেদন করে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করতে হবে। কেননা যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান মধুময় ধাম বৃন্দাবন। নিতাই গৌর হরিবোল হরিবোল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ताली ताली सबाई। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। बाबा बोली हरि। बेश बेश बेश। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ताली ताली। हरे जपे जावे नाम जपे जावे नाम पवित्र अंतरे। हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। এই নাম যে বাকর মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। আহা, এই নাম যে বাকর মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে, হরি নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে। নামের গুণে পঙ্গু জানে, হরি নামের গুণে পঙ্গু জানে, হরি নামের গুণে পঙ্গু জানে গিরি লঙ্ঘন করে। আমি বলবো না, আপনারা সবাই একটু জোরে। বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই তালি তালি। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে ও কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশন প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরিং পরম। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, যাকে প্রণাম করলে দুঃখরূপী সমন জনমের মতো দূরীভূত হয়, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আজ আমরা প্রণাম জানিয়ে শুরু করব আজকের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আজকে প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের রাজপথ আলো করে একটি বেতের লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়েছে আর বলছে, হে ভক্তগণ, তোমরা নবদ্বীপের এই পথে যারা যারা যাতায়াত করবে তাদের প্রত্যেককে আমাকে কর দিতে হয়। কর মানে দান। তোমরা যারা যারা এই পথে চলাফেরা করবে তারা প্রত্যেকে আমাকে দান দেবে, কর দেবে। তা ভক্ত বলছে, কেন গো, আমরা তোমাকে কর দেব কেন গৌর হরি? তোমার হাতে তো কোনোদিনও এরকম আমরা লাঠি দেখিনি। হ্যাঁ, কত বড় বড় দিগ্বিজয়ী মহাপণ্ডিতদেরকে যে তর্কযুদ্ধে পরাজিত করেছে, যার বদনে অজপা কৃষ্ণ নাম, যে অহর্নিশি দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, আজকে সেই প্রেমময় গৌরাঙ্গ সুন্দর বেতের লাঠি হাতে করে নিয়ে আমাদের সবার কাছে কর চাইছে। ভগবান বলছে, কেন চাইছি জানো? শোনো, তোমরা নিজেদের টাকা পয়সা খরচা করে বাড়ি তৈরি করো, নিজেদের পয়সা খরচা করে একতলা দোতলা চারতলা বাড়ি তৈরি করো, আর তার জন্য তোমরা কর দাও কাকে? সরকার। বাহ, তা নিজেদের টাকা পয়সা খরচা করে তোমরা সরকারকে কর দিচ্ছ, কিন্তু স্বয়ং ভগবান তিনি যে নিজ গুণে কৃপা করে তোমাদের এত সুন্দর এই দেহ বাড়িটা বানিয়ে দিয়েছে, এই দেহ বাড়ির জন্য তাকে তোমরা কোনোদিনও কর দিয়েছ? হ্যাঁ, তিনি যে কৃপা করে তোমাদের এই দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, তুমি যদি নিজের পয়সা খরচা করে বাড়ি তৈরি করো, হাজার হাজার কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করো, কিন্তু তুমি যখন বৃন্দাবনে যাবে, বাড়ি কি তোমার সঙ্গে যাবে? তুমি যখন পুরী যাবে, বাড়ির সঙ্গে যাবে? কাশী যাবে, দার্জিলিং যাবে, সুইজারল্যান্ড যাবে, বাড়ি কি তোমার সঙ্গে যাবে? কিন্তু আমার গোবিন্দ যে কৃপা করে তোমাকে এই দেহ বাড়িটা বানিয়ে দিয়েছে, তুমি যেখানে যেখানে যাবে বাড়ি তোমার সঙ্গে সঙ্গেই চলে যাবে। চলমান বাড়ি তৈরি করেছেন আমার গৌর। তা ভগবান যে নিজ গুণে কৃপা করে তোমাকে এই দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, ওই তার জন্য তো তোমরা কোনোদিনও আমার গোবিন্দকে কর দিলে না। এই দেহ বাড়ি কতলা বাড়ি জানো? 8 কোঠরি 9 দরজা 8 মধ্যে মধ্যে ঝরকা আর কুঠুরি 9 দরজা মধ্যে
কাটা। আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, মনে সদর কটা। আছে আয়না মহল তার কেমনে আসে ভাইরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। হরিব হরিব অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই যে দেহ বাড়ি আমার গোবিন্দ তোমায় তৈরি করে দিয়েছেন, একতলা দোতলা নয় 8 তলা হলো এই দেহ বাড়ি। ভক্তের সাধন শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বমুখে, ভক্তের সাধন শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বমুখে। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে ৬০ চক্র ভেদ করে ভক্ত যখন দ্বিদল পদ্মে আসে, সহস্রদল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন ঘটে যায়। হরিব। তাহলে এই যে সহস্র, এখানে হচ্ছে ভগবানের বাসস্থান, এটা হচ্ছে ভগবানের দরজা, এখানে ভগবান বিরাজ করেন। তাহলে সহস্রে আর দ্বিদল, কণ্ঠ, হৃদয়, মেড্র মূলে, মেড্র অগ্রে, নাভি নিম্নে, নাভি অগ্রে, এই যে 8খানা স্তর, 8 কুটুরি এই বাড়ি, এই দেহরূপী বাড়ি হচ্ছে 8 কুটুরি 8 তলা আর 9 দরজা। 9টি দরজা কি কি? 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, 1টি মুখ, পায়ু আর উপস্থ। এই যে 9টি দরজা, 8 কুঠুর, 9 দরজায় 8টা মধ্যে মধ্যে ঝরকা কাটা, আবার তার উপরে সদর কোঠা, মনে সদর কটা। তার উপরে সদর কোঠা, আছে আয়না মহল তার কেমনে আসে যায়। ভাইরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ভাইরে হরি বল, হরি বল। অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ভাইরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তৈর এই যে দেহ খাঁচা, হ্যাঁ গো, আমাদের কি অবস্থা দেখুন। আমরা শুধু খাঁচাটাকেই যত্ন করতে জানি গো মা, তাই না? এই দেহ খাঁচাটাকেই আমরা যত্ন করি, ভালোবাসি, কিন্তু খাঁচার ভিতরে যে অচিন পাখিটা আছে মা গো, সেই পাখির ভালো মন্দের খোঁজ আমরা রাখতে জানি। অমুক বাবু মারা গেছে, মারা গেছে, মরে গেছে, তা ঘরে গিয়ে যখন দেখলাম বারান্দায় লম্বা হয়ে পড়ে আছেন বাবু, বাবুর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, এত সুন্দর দেহটা আছে, তাহলে বাবু মারা গেছে কি করে? বাবুর সবই আছে, কিন্তু বাবুর দেহ হতে প্রাণ পাখিটা উড়ে পালিয়ে গেছে। হরি বল, হরি বল। তাহলে যতক্ষণ পাখি আছে খাঁচার ভেতর, ততক্ষণই এই খাঁচার মূল্য বাবা, কিন্তু ভেতরে যদি অচিন পাখি না থাকে, এত সুন্দর এই দেহ খাঁচার কোনো মূল্য থাকে না। তাই তো বলছে মন তুই রইলি এই খাঁচারি আসে, কিন্তু খাঁচা যেত
কাঁচা বাসে। রে মন তুই রইলি খাঁচা নয় আসে, রাধে রাধে। খাঁচা যেত কাঁচা বাসে। হায় হায় কোন দিন খাঁচা পড়বে খসে, দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন ভেবে কয় কেমনে আসবে যায়। ভাই রে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচেনে পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। হরি বল, হরি বল। অচেনে পাখি কেমনে আসে যায়। ও ভাই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচেনে পাখি কেমনে আসে যায়। সারা জীবন আমরা দেহ খাঁচার যত্ন করে গেলাম বাবা, কিন্তু খাঁচার ভিতরে যে অচিন পাখি আছে সেই পাখির ভালো মন্দের খোঁজ আমরা নিলাম না। তাই মহাপ্রভু বলছে, শোনো ভক্তগণ, তোমরা সকলে এই দেহ বাড়ির জন্য আমাকে কর দান করো। ভক্ত বলছে, হে গৌর হরি, তাহলে আমাদের কত টাকা দিতে হবে? ভগবান বলছেন, দেখো তোমরা যদি সারা জীবন যে অর্থ উপার্জন করেছ তাই দিয়ে এই জন্মের দেহ বাড়ির ঋণ শোধ করে দাও, কিন্তু আগের জন্মেও যে তুমি এই রকমই একটা দেহ বাড়ি পেয়েছিলে, কই তার ঋণ কিভাবে শোধ করবে? এই রকম একবার নয়, দুবার নয়, 84 লক্ষবার তোমরা এই রকম দেহ বাড়ি পেয়েছ, কেমন ভাবে অর্থ দিয়ে ঋণ শোধ করবে? তাই টাকা পয়সা দিয়ে দেহ বাড়ির ঋণ শোধ করা যাবে না। সেই জন্য কি করবে জানো? বলে দেহ দান, দেহ দান। হরি বল, হরি বল। দেহদান দেহদান দেহদানি দেহদান। আজ বলেন গো ভগবান, দেহ দান, দেহ আমি মনে গো ভগবান, দেহদানি দেহদান। দেহ দান, দেহ দান, তোমাদের দেহ দান। টাকা পয়সা দিয়ে দেহ বাড়ির ঋণ শোধ হবে না, সেই জন্য বলছে দেহ দান। একদিকে বলছে ধান দাও, আবার অন্যদিকে বলছে দেহ দান, মানে তোমাদের দেহগুলোই আমাকে দান করে দাও। তা ভক্ত বলছে, প্রভু গো, এই দেহ আমরা কেমন ভাবে তোমাকে দান করব? হ্যাঁ, বলছে দেহ দান করা যায় দুটো পদ্ধতিতে, একটা হলো সহজ পদ্ধতি আর একটা হলো কঠিন পদ্ধতি। কঠিন পদ্ধতিতে দেহ দান করেছিলেন কারা? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বিষয়ে বাসনায় আগুন দিয়ে, সংসার সুখ জলাঞ্জলি দিয়ে, হা কৃষ্ণ হা গৌর বলে তারা পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, মায়ার বন্ধন চিরজনমের মতো ছিন্ন করে দিয়ে। এটা হলো কঠিন পদ্ধতি। আর সহজ পদ্ধতি কোনটা? যা আজকে আপনারা করছেন। এই যে এত গরম, এত কষ্ট, প্রত্যেকের বাড়িতে দামি দামি খাট আছে, খাটের ওপর দামি দামি ফ্যান ঘুরছে, টিভিতে কত সুন্দর সুন্দর সিরিয়াল হচ্ছে, কিন্তু সমস্ত সুখ আনন্দ জলাঞ্জলি দিয়ে এই চটের ওপর, মাটির ওপর এত কষ্ট করে আপনারা হরিনাম সংকীর্তনের আসরে এসে বসেছেন। কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা সাধন করবেন। এই হরিনাম সংকীর্তনের আসরে বসে যদি দুটো নয়ন মুদে
আত্মনিবেদন করে দুটি বাহু তুলে বলা যায় যে হে গৌরাঙ্গ সুন্দর, কীর্তন গাইবার বা কীর্তন শোনবার কোনো ক্ষমতাই আমার মধ্যে নাই। আমার এই দেহের ভিতরে তুমি বিরাজ করো, আমার এই দেহের মধ্যে তুমি বিরাজ করে তোমার কীর্তন তুমি শোনো, তোমার কীর্তন তুমি করো। আজকে এই হরিবাসরে আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন দুটি বাহু তুলে আমি তোমার চরণে নিবেদন করে দিলাম। অন্তরে অন্তরে এই আত্মনিবেদনটা যেদিন হয়ে যায় বাবা, সেই দিন ভগবানের চরণে মনে মনে দেহদান হয়ে যায়। একটা সুন্দর ঘটনা মনে পড়ল। আজ থেকে 2 বছর আগে যে কোভিড রোগে আমরা প্রায় সবাই আক্রান্ত, চোখের সামনে কত আপনজন কত প্রিয় মানুষেরা ছটফট করতে করতে চলে গেল, আমাদের কারোর কিচ্ছু করার ছিল। তা একটা সত্য ঘটনা বলি শোনো মায়েরা। কলকাতার একজন ধনী ব্যবসায়ী অর্থের চিন্তা করতে করতে তার 80 বছর বয়স হয়ে গেছে। তা যখন ওই কোভিড রোগে আক্রান্ত হলো, তখন সেই ব্যবসায়ী সামান্য একটু অক্সিজেনের জন্য হাহাকার করে কাঁদছে, সামান্য একটু অক্সিজেন। তো তার আত্মীয় স্বজন কাছের মানুষরা কলকাতার সবথেকে বড় নার্সিং হোমে তাকে ভর্তি করে দিয়েছিল। তা 3 দিন ধরে সেই নার্সিং হোমে থাকার পর সেই নার্সিং হোমের বড় বড় ডাক্তাররা অক্সিজেন দিয়ে তাকে সুস্থ করেছিলেন। 3 দিন পর ডাক্তার 3 দিনের বিল হাতে করে নিয়ে সেই বাবুর কাছে এসে বলছেন যে দেখুন বাবা, 3 দিন ধরে অক্সিজেন দিয়ে আমরা আপনাকে সুস্থ করে তুলেছি, এই নিন আপনার 3 দিনের 1,90,000 টাকা বিল, এটা আপনি দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে ফিরে চলে যান। তা ডাক্তারের হাত থেকে ওই বিলটা নিজের হাতে নিয়ে ওই ব্যবসায়ী তখন দুটো চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে আপনি কাঁদছেন কেন? আপনি এত বয়স্ক মানুষ, এইভাবে কাঁদবেন না। আচ্ছা এই বিলটা আপনার কাছে বেশি বলে মনে হচ্ছে, ঠিক আছে আপনি আমাকে দিন, আমি এদিক ওদিক করে একটু কমানোর চেষ্টা করছি যাতে আপনার কোনো অসুবিধা না হয়। ধনী ব্যবসায়ী বলছে ডাক্তার, অর্থের পিছনে ছুটতে ছুটতে আজকে আমার এমন অবস্থা, ওই 1,90,000 টাকা হলো আমার হাতের ময়লা, আমার কাছে কিচ্ছু নেই। বলে তাহলে আপনি কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো ডাক্তার, আজকে সামান্য 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছ বলে 1,90,000 টাকা তুমি আমার থেকে গুনে গুনে নিয়ে নিচ্ছ, কিন্তু জন্মের পর থেকে 80টা বছর বয়স ধরে যার অক্সিজেন নিয়ে বেঁচে আছি, জীবনে তার জন্য একবার দুটি বাহু তুলে কখনো ডাকলাম? জীবনে তার জন্য আমি কিছু করিনি ডাক্তার, কখনো আমি তার জন্য কাঁদিনি, কখনো আমি তার মন্দিরে গিয়ে মাথা ঠুকে বলিনি যে হে দয়াময়, তুমি তো না চাইতেই সব আমাকে দিয়েছ, তুমি এমন দয়াময়। আমি জন্মানোর আগে, জন্মানোর পরে আমি কি খাবো, কি খেয়ে বেঁচে থাকবো, সেই চিন্তা আমি জন্মানোর আগেই তুমি করে বসে আছো, তাই না? আমাকে কি বলতে হয়েছিল যে আমি জগতে গিয়ে কি খেয়ে বেঁচে থাকবো? তুমি বলে দাও। জীব দিয়েছেন যিনি, আহারও দিলেন তিনি। আমি জন্মানোর আগে তুমি মায়ের কাছে স্তনদুগ্ধ ধারা গচ্ছিত রেখেছ, আমি জগতের বুকে এসে তা খেয়ে বেঁচে থাকবো বলে। তাই জীবনে 80টা বছর ধরে যার অক্সিজেন নিয়ে বেঁচে রইলাম, 8টা দিনও আমি তার জন্য কিছু করিনি ডাক্তার।
আমি এত নিষ্ঠুর, আমি এত স্বার্থপর, আমি 8টা দিনও তার কথা ভাবিনি, তার জন্য কাঁদি। তাই ওগো ডাক্তার, আমার একটা রোগ হয়েছে, ওই রোগটা যদি তুমি সারিয়ে দিতে পারো না, 80 বছর ধরে আমি যা যা অর্থ উপার্জন করেছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমি সবকিছু ডাক্তারের নামে লিখে দেব। কলকাতায় না পারো ভেলোর যাও, চেন্নাই যাও, ম্যাড্রাস যাও, যেখানে যাও, ওই বড় ডাক্তারকে নিয়ে এসো, আমার রোগটা যদি সারিয়ে দেয়। রোগটা কি না, অর্থের পিছনে ছুটতে ছুটতে আজকে আমার 80 বছর বয়স হয়ে গেছে। ওই ডাক্তার যেন দয়া করে কৃষ্ণ ভজনের জন্য আমার 16 বছর বয়সটা ফিরিয়ে দেয়। হরি বল, হরি বল। হ্যাঁ গো বাবা, হবে? যার একবার 80 বছর হয়ে যায়, মাথা ঠুকে মরে গেলেও সে আর 16 বছর ফিরে পায় না। যার একবার হরিভজনের সময় চলে যায়, মাথা ঠুকে মরে গেলেও আর সেই সময় আসে না। 16 বছর তো দূরের কথা, কালকের যে দিনটা আমার জীবন থেকে চলে গেছে, আজকে মাথা ঠুকে মরলেও কি পাবো? আজকে যে দিনটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, কালকে মাথা ঠুকে মরলেও কি পাবো? আসবে না। তাই কাল করে সো আজ কর, আজ করে সো আব। যদি হরি বলতে হয়, যদি কৃষ্ণ বলতে হয়, যদি তাকে ডাকতে হয়, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, বৃদ্ধ হলে তারে ভজে জমির তরাসে। হরি বল। ভজন করব করব বলে আমাদের বেলা চলে গেল, ভজনের সময় আমাদের আর জীবনে এলো না। ভগবান বললেন, আমি তোমায় চিঠি পাঠাবো, সেই চিঠি দেখে তুমি বুঝে নিও যে কবে তোমার ডাক আসবে। চিঠি একটার পর একটা এসেই গেল, কিন্তু আমরা বুঝলাম না চিঠির মতলব, বুঝলাম না চিঠির সংকেত। এত সুন্দর কালো ঘন কুঞ্চিত চুল, হঠাৎ করে চুলগুলো পেকে সাদা হয়ে গেল। আমি কি করলাম? চুলগুলোকে কালো করার পিছনে দৌড়ালাম, কিন্তু আমার গোবিন্দের প্রথম চিঠি যে আমার জীবনে চলে এলো, আমি তা ভুলেও ভেবে দেখলাম না, তাই না? এত সুন্দর গায়ের চামড়া, চামড়া ঢিলে হয়ে যাচ্ছে, কুচকে যাচ্ছে, অ্যান্টি এজিং ক্রিম মেখে আমি স্কিনটাকে সুন্দর করছি, কিন্তু ভগবানের চিঠি যে এসে গেছে আমি ভাবিনি। দুটো চোখে আজকে আর আগের মতো দেখতে পাই না, সব যেন ঝাপসা। আমি চোখ ভালো করবার জন্য ডাক্তারের কাছে ছুটলাম, ভগবানের 3 নম্বর চিঠি যে আমার জীবনে এলো আমি ভেবে দেখলাম। এত সুন্দর 32 পাটি দাঁত একটা একটা করে পড়ে যাচ্ছে, ফলস দাঁত নিয়ে আমি নিজের সৌন্দর্য বাড়ালাম, কিন্তু আমার গোবিন্দের 4 নম্বর চিঠি যে আমার জীবনে চলে এলো, আমি তা ভুলেও একবার চিন্তা করলাম। আগের মতো ভালো করে কানে কিছু শুনতে পাই না, ভালো ভালো দামি দামি মেশিন দিয়ে কানে শোনাটা পরিষ্কার করলাম, কিন্তু গোবিন্দের 5 নম্বর চিঠি যে আমার জীবনে এসে গেল আমি তা ভুলেও ভেবে দেখলাম। এই ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, তাদের ভজন সাধন কবে থেকে শুরু হলো? মাতৃগর্ভ থেকে তাদের সাধন শুরু হলো। তাই ভক্ত বলছে, হে গৌর হরি, তুমি যে বলছো আমাদের এই দেহগুলো তোমার কাছে দান করতে, তা আমাদের দেহগুলো নিয়ে তুমি কি করবে গৌর হরি? আমাদের এই যে নশ্বর দেহ, রক্ত মাংসের পচা গলা দেহ, আমাদের এই দেহ নিয়ে তুমি কি করবে? প্রভু আমার ডেকে বলে, শোনো শোনো ভক্তগণ, আমার এই দুটি কর্ণে কৃষ্ণ নাম শুনেও আমার শান্তি হয় না, শান্তি পাই না। আমার এই একটি জিও ভাই কৃষ্ণ নাম বলে আমার শান্তি হয় না, শান্তি হয় না। আমার এই দুটি নয়নে কৃষ্ণ রূপ দেখে আমার শান্তি হয় না, না শান্তি হয় না। তাই তোমরা যদি তোমাদের দেহগুলো আমায় দান করো, দান করো, তখন তোমাদের দেহগুলো আমারই দেহ হয়ে যাবে,
তখন তোমরা হরি বল বললে আমার বলা হবে, তোমরা হরি নাম শুনলে আমার শোনা হবে। তখন তোমাদের দেহের দ্বারা আমি নাম গাইব। আমি নাম হরি বল, হরি বল। আমি নাম গাইব। তখন আমি নাম শুনব, আমি নাম গাইব। আমি নাম শুনব। তোমাদের বদন দ্বারা হরি বল। তোমাদেরই বদন হতে, আমি নাম শুনব। 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 তোমাদেরই বদন হতে। তখন আমি নামে গাইব। এই আজ নগরের নাগরী সব পড়িল বিপাকে। পড়িল বিপাকে। ভক্তগণ বলছে বেশ বেশ, তা তো ঠিক আছে প্রভু, আমরা সকলেই আমাদের এই দেহ তোমায় দান করে দেব, কিন্তু কোনোদিনও তো তোমার এমন ভাব দেখিনি প্রভু। তবে আজকে কেন? প্রভু বলছে কেন জানো? শোনো শোনো, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি না। সে ভাব পড়ল মনে বাসু ঘষে গান। সে বাবা পড়ল মনে বাসু ঘষে গান। নূতন লীলা মনে পড়িল, হরি বল, হরি বল। মনে পড়িল নূতন লীলা মনে পড়িল। আজি নূতন লীলা মনে পড়িল। আমার ভাব নিধি গৌর হরির নূতন লীলা মনে পড়িল। ভাবিনিধি গোবর খনি, যাই রে ভাবের বলি হারি। ভাবিনিধি গোবর খনি, রাধে বলি হরি। ভাবিনিধি গোবর খনি, গাইরে ভাবের বলি হরি। ভাবিনিধি গোবর খনি। আজ নূতন লীলা মনে পড়িল আজ বাসু ঘষে গান রে এ ও সেই ভাব। বাসু ঘোষে গান রে। বাসু ঘষে গাই রে। সে ভাব, বাসু ঘোষে গান রে। সে ভাব, বাসু ঘষে গাই রে। বাসু ঘোষে গান রে। ও বাবু বাসু ঘোষে গান রে। সে বাসু ঘষে বাসু ঘষে ও সে ভাবো বাসু ঘোষে গান রে।
याचे नहीं था केटा गुरु जना के বাসু বসে केटा जना जिनी जना गुरु जना जिनी आदत दाग लगे या ओ से बाबू বাসু বসে গাই রে সে ভাবো বাসু ঘোষে গান রে সে ভাব বাসু বসে গাই রে সে ভাবো বাসু ঘোষে গান রে সে ভাব বাসু বসে গাই রে সে ভাবো বাসু ঘোষে গান রে সে ভাব বাসু বসে গাই রে সে ভাবো বাসু ঘোষে গান রে এ এ এ শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে ভজনের মাধ্যমে প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যেতে গেলে মাগো কি করতে হবে? বৃন্দাবনে যেতে গেলে বাহ বাহ বাহ, সবাই মিলে হাতে তালি দি রাধারানীর নামে জয়ধ্বনি করব। হ্যাঁ, সবাই প্রাণ ভরে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে চলো চলো তোমরা চলো চলো যায় বৃন্দাবনে চলো বিশ্ববাই। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যায় ওমরা চলো চলো যায় বৃন্দাবনে চলো বিশ্ববাই। সেথায় শ্রীমতীরে সাথে লয়ে, শ্রীমতীরে সাথে লয়ে, শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কানা। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল। চলো চলো যায় তোমরা চলো চলো যায় বৃন্দাবনে চলো বিশ্ববাই। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যায় ওমরা চলো চলো যায় বৃন্দাবনে চলো বিশ্ববাই। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে। সবাইকে হাতে তালি দিতে হবে। আমি একা ঘেমে টান হয়ে যাব তা হবে না, সবাইকেই ঘামতে হবে। সবাই বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে। ওই আবির রঙে খেলে হোলি রাধারানী সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, আবির রঙে খেলে হোলি রাধারানী সনে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, আজ রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণী তা। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। রাধে চলো চলো যায় তোমরা চলো চলো যায় বৃন্দাবনে চলো বিশ্ববাই। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো যায় তোমরা চলো চলো যায় বৃন্দাবনে চলো বিশ্ববাই।
কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, ওই আবির রঙে রাঙায় আয় অবলাদি মন। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙায় আয় অবলাদি মন। শ্রীমতী রইলা যুগ বরণ, দেখে শ্রীমতী রইলা যুগ বরণ, দেখে শ্রীমতী রইলা যুগ বরণ, কৃষ্ণ চূড়া রাঙাতা। চলো চলো যা, চলো চলো যা, বৃন্দাবনে চলো রে সবাই। রাধে চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। ও মোরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। ওরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। এবার সকলে হাতে তালি দিয়ে রাধারানীর নামে জয়ধ্বনি করব। সবাই মিলে একসঙ্গে। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 राधे। राधे राधे শুনতে পাচ্ছি না, राधे राधे আরো জোরে राधे राधे प्रेम से बोलो, राधे प्रेम से बोलो, प्यार से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो, सब मिलके बोलो। वृंदावन में, राधे राधे द्वारका में, राधे राधे आन गली में, राधे राधे आन गली में, ओ मां गली में, अरे जोर से बोलो, राधे राधे श्याम मिला दे, राधे राधे जय श्री राधे, सब मिलके बोलो, राधे 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 राधे, बोलो राधे राधे, राधे 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 बोल, जय जय राधे राधे बोल, हरि बोल। राधे 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 बोल, राधे राधे बोल, जय जय राधे राधे बोल, राधे राधे बोल, जय जय राधे राधे बोल। श्यामा श्यामा बोल रे तू, श्यामा श्यामा बोल, श्यामा श्यामा बोलो रे तू, श्यामा श्यामा बोल, राधे राधे बोल, जय जय राधे राधे बोल, राधे 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 बोल, जय जय राधे राधे बोल। राधे राधे बोल, जय जय राधे राधे बोल, हरि राधे बोल। बोल, जय जय राधे राधे बोल। राधे राधे बोल, जय जय राधे राधे बोल, जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो, मदन मोहन की जय 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 हो। राधा रानी की, जय श्याम सुंदर की, जय वृंदावन धाम की, अपन अपन गुरुदेव की, जय गौर भक्त वृंद की, जय खोल करताल की, जय। निताई गौरांग की, जय। हरि नाम संकीर्तन की, जय। जय जय राधे श्याम। आज मधुमय श्रीधाम वृंदावन, श्रीधाम वृंदावने অনাদি আদি প্রাণ গোবিন্দ যমা प्राणी गोविंद यम সখাগণ সঙ্গে লয়ে নবলক্ষ ধেনু বৎস সঙ্গে লয়ে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদ খেলা খেলছে। विनोद खेल खेलছে आज खेलत खेलत नंद किशोर, খেলত খেলত উলু ধ্বনি হরি ধ্বনি সবাই হরি বল হরি বল। আনন্দ কিশোর,
আজি খেলত খেলত নন্দ কিশোর ওই খেলত নন্দ কিশোর আজ খেলত খেলত নন্দ কিশোর খেলত খেলত নন্দ কিশোর খেলত খেলত নন্দ কিশোর খেলত খেলত নন্দ কিশোর খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম হরি বল হরি বল সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম খেলত সুন্দর মোহন মূরতি মধুর প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে প্রিয়া শ্রীরাম সুদাম মিলি তপন তনয়া তীরিতে গেলি রে আজ খেলে রে হরি বল হরি বল ভগবান নর রূপে খেলা করি সৃষ্টিপতি ব্রহ্মা তারে চিনতে পারল না দেবাদিদেব মহাদেব তারে চিনতে পারল না প্রিয় শ্রীরাম সুদাম তপন তনয়া তীরেতে গেলি রে প্রিয় প্রিয়া শ্রীরাম সুদাম মিলি তপন তনয়া তীরিতে গেলি রে এইবার ধাবলি শ্যামলি আবরি আবরি আমলি শ্যামলি আমলি আমলি শ্যামলি শ্যামলি আবলি আবলি পুকুরি চলহত কাহরি পুকুরি চলহত কাহরি খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম হরি বল হরি বল সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম খেলত সুন্দর মোহন মূরতি মধুর কি খেলে তেরা সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম ভগবান কৃষ্ণচন্দ্র আমার আজ নব লক্ষ ধেনুগণ সঙ্গে লইয়ে 24 জন সখাগণ সঙ্গে লইয়ে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলছেন ওদিকে মণিময় কুট্টিমায় শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে আজকে সকালবেলা বুড়িমাইকে সামনে দেখেছিলেন মনের কথা তাকে বলা হয়নি তাই সাঁঝের বেলা বুড়িমাইকে কাছে ডেকে বলছে ওগো বুড়িমা এই জগতে মনের মরমি না হলে তো মনের কথা বলা যায় না মা তাই তুমি যখন আমার কাছে এলে একটু কাছে এসে বসো মা ওগো বুড়িমা গো আজও সকালে গো গধন বডি মাগ গঠে গেল বিনোদিয়া সকলি গো দন গোটে কেন আমার বিনোদিয়া বডি মাগ দিয়া সিংহা আয়া মাগ দিয়া সিংহা বেনুরনি নিশানমা দিয়া সিংহা বেনু রনিশা আদি গিয়সিয়া
জানি গো হরি বল হরি বল আসিয়া বিনুদ নিশা তখন আমি গুরুজন অঙ্গিনাতে বডি মগ না পারিলাম বাহিরে হইতে ওগো গুরু জনা আগিনাতে এ না পারিলাম বাহির হতে বডি মগ না দেখিলাম সোচা দেবা বয়ান না দেখিলাম সোচা বয়ান ওগো না দেখিলা হরি বল শৌচাদব জানি গো পরিমা না দেখিলা শৌচাদবয়া নানা দেখা হলো না দেখা হলো না দেখা হলো না ওই হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না হাসিয়া বাসিয়া মদন দেখা হলো না যে বদনের লাগি সব ভুলেছি দেখা হলো না মদনের লাগে সব বলেছি দেখা হলো না যে বদনের লাগি সব ভুলেছি আমার দেহ গৃহ পাশরেছি বদনের লাগি সব ভুলেছি বিভগীয় পাশা দিছি 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 বিভগীয় পাশা দেখা হলো না না দিলা শৌচাদ বয়া ওগো বডি মাই এ জগতে মনের মরমি না হলে তো মনের কথা বলা চলে না বলা চলে না আজ তুমি যখন আমার কাছে এলে বডি মা আমি তোমায় মনের কথা উজাড় করে বলবো মা ওই ধবলি শ্যামলি মঙ্গলি পিয়ালি পশুকুলে জন্ম পেয়েও গাভী হয়েও তারা দিবানিশি আমার গোবিন্দ সঙ্গ করে কিন্তু আগো বডি মাগো নর জন্ম পেয়ে আমার কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বিবাদিনীর ঘরে আমার বসতি হলো আমার কৃষ্ণ কথা কইতে মানা আমার কৃষ্ণ রূপ দেখতে মানা আমার কৃষ্ণ ভজন করতে মা হ্যাঁ গো মায়েরা রাধারানীর আক্ষেপটা কোথায় দেখুন যারা পশুকুলে জন্ম পেল ধবলি শ্যামলি মঙ্গলি পিয়ালি আমার কৃষ্ণের নবলক্ষ ধেনু যারা তারা পশুকুলে জন্ম নিয়েও দিবানিশি আমার গোবিন্দ সঙ্গ করে আমার গোবিন্দকে কাছে পায় আর নররূপে আমার জন্ম হলো কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেলাম আমি কিন্তু কৃষ্ণ ভজন তো দূরে থাক কৃষ্ণ রূপ দেখা মানা কৃষ্ণ কথা কইতে মানা কৃষ্ণ চিন্তা করব বলে এত সাধের নীল শাড়িখানা আমার পরতে মানা নীল মেঘের পানে চাইতে মানা নীল যমুনায় জল আনতে মানা বুড়িমা ওই যে সবার উপরে বসে আছে সৃষ্টিপতি নাম ধরেছে চারটে মাথা ওর কিন্তু ও যোগ্য সৃজন জানে না মা কে সে
সৃষ্টিপতি ব্রহ্মা। জগতে সবকিছু সৃজন করেছে, সৃষ্টি করেছে, কিন্তু ও যোগ্য সৃজন জানে না। যোগ্য সৃজন যদি ও জানবে, যার অন্তরে দিল এত কৃষ্ণ প্রেম, যার অন্তরে দিল এত কৃষ্ণ অনুরাগ, তাকে কি কখনো কৃষ্ণ বাদিনীর ঘরে বসতে দেয়? যার অন্তরে দিল এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ প্রীতি, তাকে কৃষ্ণ বাদিনীর ঘরে বসতে দিল না। এটা কি ঠিক হলো? পুরাকালে অভিমন্যু নামে একজন ঋষি নারায়ণের তপস্যা করেছিলেন। ভক্তবৎসল নারায়ণ দর্শন দিয়ে বলেছিলেন, বলো অভিমন্যু, তুমি কি চাও? অভিমন্যু ঋষি বলেছিল, হে দয়াময়, দিতে যদি হয় তোমার লক্ষ্মী দেবীকে তুমি আমার ঘরণী রূপে পাইয়ে দাও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বুঝলে মায়েরা, যে আমি অন্য কিছু চাই না, তোমার লক্ষ্মী দেবীকে তুমি আমার ঘরণী করে দাও। ভগবান বললেন, অভিমন্যু, তুমি যা চাইছো একটু ভেবে চাইছো? হ্যাঁ, লক্ষ্মী দেবী যার শক্তিতে আমি নারায়ণ শক্তিমান, যিনি আমায় সদা সর্বদা শক্তি যোগান, আমার সেই লক্ষ্মী দেবীকে কি করে আমি অন্য কারোর ঘরে দিতে পারি? এটা সম্ভব নয়, তুমি চলে যাও। অভিমন্যু ঋষি চলে গেলেন, আরো কঠোর তপস্যা করলেন। আবারও যখন দয়াময় ভগবান দেখা দিলেন, অভিমন্যু ঋষি বললেন, ঠাকুর, এসেছো যখন, যা চেয়েছি তোমায় দিতে হবে। তোমার লক্ষ্মী দেবীকে তুমি আমার ঘরণী করে দাও। কি বললে? তুমি স্বর্গ সুখ চাও, রাজা হতে চাও, জমিদার হতে চাও, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো, কিন্তু আমার লক্ষ্মী দেবীকে তুমি চেয়ে না। অভিমন্যু ঋষি তো ছাড়বার পাত্র নয়, সে আবার চলে গেলেন। 3 বারের বার হেট মুন্ড ঊর্ধ্ব পদে এতটাই কঠোর তপস্যা করলেন, ভক্তবৎসল ভগবান দিতে বাধ্য হলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খাওয়ায় আমায় তবে আমি খাই, ভক্ত না খাওয়ালে আমি উপবাসী যাই। এই ভগবান বললেন, শোনো শোনো অভিমন্যু, আগত জন্মে আমার লক্ষ্মী দেবী তোমার ঘরণী রূপে তোমার ঘরে বিরাজিত হয়ে যাও। হরি বল, হরি বল। মানে ভগবান ও ভক্তের কাছে কিরকম বিপদে পড়ে বুঝতে পারছেন মায়েরা? দশচক্রে ভগবানও মাঝে মাঝে ভূত হয়ে যায় নাকি গো? হ্যাঁ, গুরুদেব গেছে শিষ্য বাড়ি, বুঝলেন? তার শিষ্য তো একবারে মন প্রাণ দিয়ে গুরু সেবা করছে। গুরু বলছে, দেখো বাবা শিষ্য, আজকে থেকে তুমি গুরুচরণে সবকিছু সমর্পণ করে দাও, তোমার নিজের বলতে আর কিছু রইল না, তুমি সবকিছু গুরুচরণে সঁপে দাও। শিষ্য বুঝেছে উল্টো, বুঝলেন মায়েরা? 3 দিন ধরে গুরু রয়েছে শিষ্য বাড়িতে। 3 দিন পর গুরু যখন শিষ্য বাড়ি ছেড়ে চলে যাবে, শিষ্য কি করেছে না, 3টে ইঞ্জিন ভ্যান জোগাড় করেছে। 3টে ইঞ্জিন ভ্যানে বোঝাই করেছে তার টাকা পয়সা, দলিল দস্তাবেজ যা কিছু ছিল সবকিছু গুরুদেবকে দিয়েছে, মন ভরে দিয়েছে। আর তারপর না একটা কাটারি নিয়ে গুরুদেবের চরণের কাছে বসে আছে। হরি বল, হরি বল। গুরুদেব বলে, হ্যাঁ রে বাবা, সবই তো দিলি, আবার এই কাটারি কেন? শিষ্য বলে, ও গুরুদেব, আপনি তো বলেছেন সবই আপনার, গুরু চরণ দুটো আমার। হ্যাঁ, আমার বলতে যা কিছু ছিল ওই ইঞ্জিন ভ্যানে আপনাকে দিয়েছি, আর সারা রাত ধরে কাটারিতে শান দিয়ে বসে আছি, সব কিছু আপনাকে দিয়ে এবার কাটারি দিয়ে গুরু চরণ দুটো কেটে নিয়ে আমার বাড়ি চলে যাব। হরি বল, হরি বল। গুরু বলে, এমন শিষ্য যদি 2-1টা আমার থাকে তাহলে গুরুগিরিটাই আমার উঠে যাবে নাকি? বলে, তোর ভ্যান খালি কর, আমার দরকার নেই ওরকম সম্পত্তির, তোর সম্পত্তি তোর থাক, আমার চরণ দুটো নিয়ে আমি বাড়ি যেতে পারলে বাঁচিনি। তাই গৌর হরি বল, হরি বল।
তাই দশচক্রে ভগবান ভূত হয়ে যায় বাবা। তাই ভগবান বললেন, শোনো শোনো অভিমন্যু, আমি তোমায় কথা দিলাম, একদিন আয়ান ঘোষ রূপে বৃন্দাবন মাঝে তোমার জন্ম হবে, আর আমার লক্ষ্মী দেবী জন্ম গ্রহণ করবে। মাতা কীর্তিদার ভবনে রাধা রানী রূপে আমার রাধা রানী তোমার ঘরণী হবে বটে। সেদিনে আমি কৃষ্ণ ভগবান হই বৃন্দাবনের বনে বনে তোমার ঘরণীকে সঙ্গে লই আমি ব্রজলীলায় মেতে রব। হরি বল, হরি বল। মেতে রব, আমি ব্রজলীলায় মেতে রব। আমি ব্রজলীলা মেতে রব। আমার রাধা রানী সঙ্গে করে আমি ব্রজলীলায় মেতে রব। রাধা রানী সঙ্গে করে ওই বৃন্দাবনের বনে বনে হরি বল, হরি বল। বৃন্দাবনের বনে বনে, রাধা রানী সঙ্গে লয়ে, বৃন্দাবনের বনে বনে, রাধা রানী সঙ্গে লয়ে বৃন্দাবনের বনে বনে আমি ব্রজলীলায়। মেতে রব। তাই আজকে রাধারানী বলছে, বড়িমা সকালে গোধান লইয়া উঠে গেল বিনোদিয়া, ডিঙা সিঙা বেনুর নিশান, কিন্তু আমি গুরুজন আঙ্গিনাতে না পারিলাম বাহির হইতে, না হেরিলাম সুচাদ বয়া। তুমি কি বলতে পারো বড়িমা আমার গোবিন্দ কোন পথে গিয়েছে? বড়িমায় বলছে, রাধে গো, যদি কৃষ্ণ ধনে পেতে হয় আর বিলম্ব করো না, সাজা গো রসের পশরা সাজা। সাজা গো রসের পশরা সাজা, সাজা গো রসের পশরা সাজা, ও সাজা গো রসের পশরা সাজা। সাজা গো রসের পশরা সাজা। ওই রসময় শ্যাম পেতে হলে মায়েদের মাঝে মাঝে একটু উলুধ্বনি দিতে হবে, হ্যাঁ, না হলে তোমাদেরও চোখ দুটো লাল হয়ে যাচ্ছে, আর তোমাদের পাশে যারা বসে আছে তারা পরে ঢুলে পড়ে যাবে। তাই আমি যতবার হরি বল বলবো মায়েদের একটু উলুধ্বনি করতে হবে, বাবাদের একটু হরিধ্বনি করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি হরি বল। হয়েছে হয়েছে একাদশে উলুধ্বনি হয়েছে, খুব একটা ভালো হয়নি। আচ্ছা, দূরের দিকে যে মায়েরা রয়েছে তাদেরও কিন্তু উলুধ্বনি করতে হবে। সবাই মিলে একসঙ্গে হরিনামের আসরে, কীর্তনের আসরে কিন্তু ফাঁকি দিলে চলবে না, এখানে ফাঁকি দিলে সেই দিন ফাঁকে পড়ে যেতে হবে, হ্যাঁ। তাই সবাই মিলে একসঙ্গে নিতাই গৌর হরি বল, হরি বল। সাজা গো রসের পশরা সাজা, সাজা গো রসের পশরা সাজা, সাজা গো রসের পশরা সাজা, ও সাজা গো রসের পশরা সাজা। রসময় শ্যামে পেতে হলে সাজা গো রসের পশরা ও সাজা। রসময় সব পেতে হলে সাজা গো রসের পশরা সাজা। ওই রসময় শ্যাম পেতে হলে সাজা গো রসের পশরা সাজা। রসময় শ্যাম পেতে হলে রসের পশরা সাজা, তবে তো গোবিন্দ মিলন হবে তো। হ্যাঁ গো মায়েরা, রাধারানী তো পশরা সাজালেন, আজ না হোক কাল তার পশরা আমার গোবিন্দ সেবা করবেন, কিন্তু আমরা আমাদের এই হৃদয়ের পশরা এখনো তো গোবিন্দের জন্য সাজাতেই পারলাম না। গোবিন্দ আসবেন কি করে, সেবা করবেন কি করে, হৃদয়ে পশরা যে এখনো তার জন্য সাজানোই হলো না আমার, হ্যাঁ। সারা জীবন ধরে সংসারের ঘানি টেনে মরলাম বাবা, আমার 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 করে কেটে গেল, কিন্তু আমি যে কার সে কথা আমরা ভুলেও একবারও ভাবি। সারাদিন ধরে সংসারের কাজে কর্মে সময় চলে যায়, কিন্তু গোবিন্দ ভজনের কোনো নির্দিষ্ট সময় আমাদের আছে, হ্যাঁ। সন্ধ্যাবেলায় যখন তোমার পুজো করতে যাই মন্দিরে, তখন টিভিতে সব থেকে প্রিয় সিরিয়ালটা শুরু হয়ে যায়। তো আমার মনটা কোন দিকে, সিরিয়ালের দিকে না গোবিন্দের দিকে, হ্যাঁ। বলে রোজ দেখি তো একটা নেশা হয়ে গেছে, ছাড়া যায়। তা আমি তোমার পুজো করি না তা নয়, ওই সিরিয়ালটা চলতে চলতে মাঝখানে যখন বিজ্ঞাপন বিরতিটা শুরু হয়ে যায়, তাড়াতাড়ি মন্দিরে গিয়ে কাপড়টা পরে নকুলদানা আর বাতাসাটা দেখে বিরতি শেষ হবার আগেই এসে টিভির আসরে বসে। ওমা বলি, আপনাদের এদিকে এরকম কেউ নেই, ওসব আমাদের দিকের কথা, বুঝলেন তো, আপনাদের এদিকে সবাই ভালো বাবা। যাও, দু একজন আছে, উঠে চলে যাবে।
তাই আমার না আছে অন্তরে ভক্তি, না আছে প্রেম, না আছে অনুরাগ। নকুল দানার বাতাসার থালা আমি শুধু তোমাকে দেখাতে শিখেছি দয়াময়, কিন্তু কেমন করে খাওয়াতে হয় তা আমি ভুলেও কখনো জানি না। তাই না? না আছে অন্তরে ভক্তি, না আছে প্রেম, না আছে অনুরাগ। জগৎ সংসারের বুকে এসে কি করতে এলাম আর কি করছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছা মায়ায় বদ্ধ হয়ে সংসারে রহি। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। সারা জীবন মা হয়ে সংসারের যন্ত্রণা সহ্য করছি, চোখের সামনে দেখতে পাচ্ছি স্বার্থের সংসারে কেউ ভালোবাসে না। যতক্ষণ স্বার্থ ততক্ষণ আপন। যেই স্বার্থ ফুরিয়ে গেল, আপন জনেরা দেখবেন কিরকম ভাবে দুদিনের মধ্যে আপনাকে ভুলে যায়, পর হয়ে যায়, দূরে সরে যায়। তাই না? স্বার্থের সংসার আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, সংসারে সবই স্বার্থ, সবই মায়ার খেলা। সারা জীবন মা হয়ে কষ্ট পাচ্ছি, কিন্তু কিছুদিন যেতে না যেতেই ছেলে যখন বড় হয়, আবার সেই ছেলেকেও সংসারের মায়ায় আবদ্ধ করি। হ্যাঁ রে বাবা, আমি কি বৌমার মুখ দেখব না? কি তাই না? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, ওরে সংসার ছেড়ে তোকে ভজন করতে হবে না, সংসারে থাক, কিন্তু থাকার মতো থাক। কেমন না? দুধ আর জল যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাকে কি আলাদা করা যাবে গো? হ্যাঁ, দুধ আর জল যদি একসঙ্গে মিশে যায় আর আলাদা করা যায় না। তো আলাদা করতে হয় কি করে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, ওরে দাঁড়া, তোদের এই মন হলো দুধ আর সংসার রূপী জল। তোদের এই মন রূপী দুধকে সংসার রূপী জলে ফেলার আগে এই মন রূপী দুধ যদি তোরা কৃষ্ণ ভজনের দ্বারা, হরি ভজনের দ্বারা মাখনে পরিণত করে নিতে পারিস। হরি বল। হ্যাঁ গো, মাখন যদি জলে ফেলা যায়, সে কি জলের মধ্যে মিশে যাবে? ডুবে যাবে? ভেসে ভেসে থাকবে। তদ্রূপ এই মনরূপী দুধকে কৃষ্ণ ভজনের দ্বারা, গুরু কৃপা দ্বারা, সংকীর্তন শ্রবণের দ্বারা মাখনে পরিণত করে না। মনরূপী দুধ যখন মাখন হয়ে যাবে, তখন এই মনরূপী দুধ সংসাররূপী জলের মধ্যে ফেলে দিলে দেখতে পাবে সংসারের ওপরে ওপরে তোমাদের মন ভেসে আছে, সংসারে ডুবে যায় না কখনো। তাই তো বলছে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। সবাই তালি তালি। বলো রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। হরি নামের গুণে জগাই মাধাই উদ্ধারিয়া গেল রে। গুনে বগাই মা উদ্ধার হইয়া গেল রে। নামের গুণে জগাই মাধাই উদ্ধারিয়া গেল রে। নামের গুনে জগাই মাধাই উদ্ধার হইয়া গেল রে। তালে তালে সবাই মধুমাখা হরি নাম বলো রে। হরি বল, হরি বল। বলো রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। হরি নাম জপিয়া পশু পাখি কডি কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। জমিয়া পশু পাখি কত কত গুণগান, ওই নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা ডুবে, পাথর ভাসে জলে রে। সবাই মধুমাখা হরি নাম বলো রে। হরি বল, হরি বল। বলো রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। তাই আজকে বুড়িমাই বলছে, রাধে গো
যদি কৃষ্ণ ধানে পেতে হয়, যদি কৃষ্ণ কাছে পেতে হয়, যদি কৃষ্ণ দর্শন করতে হয়, আর বিলম্ব করিস না, সাজাগো রসের পসরা সাজা। সাজাগো রসের পসরা সাজা, সাজাগো রসের পসরা সাজা, সাজাগো রসের পসরা সাজা। ওই রসময় শ্যামে পেতে হলে সাজাগো রসের পসরা সাজা। ওই রসময় শ্যাম পেতে হলে সাজাগো রসের পসরা সাজা। তাই রাধারানী গোবিন্দের জন্য পসরা সাজাচ্ছেন, আর বড়িমাই এসেছেন আজকে জটিলার ভবনে। জটিলা কুটিলার কাছ থেকে অনুমতি নিয়ে রাধারানীকে নিয়ে গোবিন্দ দর্শনের পথে যাবেন, সেই জন্য বড়িমা এসেছেন জটিলার বাড়িতে। হ্যাঁ গো মায়েরা, কোনো গন্ধ পাচ্ছেন? খুব গন্ধ উঠছে গো। পাচ্ছেন না আপনারা? খুব গন্ধ হ্যাঁ, কি বিশ্রী গন্ধ উঠছে। আছে কিসের গন্ধ? গন্ধ পাচ্ছেন না? আরে এ গন্ধ এখানকার গন্ধ নয়, জটিলার বাড়িতে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে যাওয়ার গন্ধ। হরি বল হরি বল। জটিলা কুটিলা, জটিলা কুটিলার বাড়িতে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে যাচ্ছে। বড়িমা এসে বলছে, আরে জটিলে, বলি দধি দুগ্ধ ঘৃত ঘোল যে পচে বাড়িতে গন্ধ ছাড়ছে, তুই কি দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করতে পারিস না? ঘরে তো দুটো পয়সাও আসে, আর এইভাবে এত অমূল্যবান বস্তু নষ্টও হয় না। জটিলা বলছে, বড়িমা আমার দিকে একবার তাকিয়ে দেখো তো, আমার বয়স হয়েছে, এই বয়সে আমি কি আর মথুরার হাটে মাঠে যেতে পারি? হ্যাঁ, তাই আমার দ্বারা হবে না। বলে তাহলে তুই না হয় না পারিস, তোর এত সুন্দরী একটা মেয়ে আছে, তোর মেয়েটাকে কো আমার সঙ্গে পাঠাতে পারিস? জটিলা বলছে, বড়িমা আমার মেয়ের কথা আর কি বলবো তোমায়, তুমি তো সবই জানো। আমার মেয়ে কেমন জানো? আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরাই ঘুর। এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরাই ঘোর। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরায় গুণ। ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে ঘর ভেঙে দেবে। ও গেলে হাট ভেঙে দেবে। আহা কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে গুণ ধরাবে, ওই জলেতে আগুন লাগাবে। কাঁচা বাসে গুণ ধরাবে, আগুন লাগাবে, কাঁচা বাসে গুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে। কাঁচা বাসে গুণ ধরাবে। ও গেলে ঘর ভেঙে দেবে।